আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো দই চিকেন। এটার স্বাদ মুখে লেগে থাকবে, জাস্ট ভুলতে পারবেন না। আর এই রেসিপিটি নিয়ে কোনো কথা হবে না। জাস্ট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর এভাবে করে বাসায় একবার তৈরি করে নেন। কারণ আমি তো আর আপনাদেরকে খাওয়াতে পারবো না, তাই আপনারা তো বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কতটা। জাস্ট ভিডিওটা দেখেন আর এভাবে ট্রাই করেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়। এই দই চিকেনটা এত মজা, এটা গরম ভাত, রুমালি রুটি, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গেই খুব সুন্দর করে এটা খেতে পারবেন। আর খেতেও ভীষণ ভালো হয়। তো আর বেশি কথা না বাড়াই, এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। এর জন্য 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা না করলেই নয়। আমি চাই যে আমার দ্বারা আমার অডিয়েন্স একটু ভালো কিছু শিখুক বা জানুক। এই মাংসটা ম্যারিনেট করার সময় ভুলেও এখানে লেবুর রস বা ভিনেগার দিতে যাবেন না। মাংসটা খুব সুন্দর করে মেখে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে আমি এসেছি। এখন চুলাতে প্যান বসিয়ে দিলাম, তেলটা হালকা গরম করে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এপাশ ওপাশ হালকা একটু কালার করে ভেজে নেব। জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই মাংসটা উঠিয়ে নেব। মাংসটা খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আর দই চিকেনটা এভাবে যদি একটু মাংসটা ভেজে নিয়ে আমরা রান্না করি, তাহলে দই চিকেনটা খেতে বেশি ভালো লাগে। আর এই ভেজে নেওয়ার কারণে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যায়। আর সেজন্যও কিন্তু দই চিকেনের টেস্টটা খুবই পারফেক্ট আসে। তো দেখতে পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু খুব বেশিও ভাজবো না, হালকা কালার করে একটু ভেজে উঠিয়ে নেব। মাংসটা বেশি ভাজলেও কিন্তু আবার শক্ত হয়ে যাবে। জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা উঠিয়ে নেব। আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে এটা উঠিয়ে নেব। আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এই তেলেই মাংস ভাজবো এবং রান্না করব, এজন্য তেলের পরিমাণটা একটু ফার্স্টেই বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 15 থেকে 20টার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে নেব। এখানে 6-7টা সাদা ফল, 6টা লং আর 8-10টা গোলমরিচ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। দিয়ে এটা তেলের মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আমি অনেকটা ঝাল মরিচ এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। আপনারা যদি ঝাল খেতে না চান, মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, মানে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা এখানে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখানে আমি পেঁয়াজ ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি আস্ত ধনিয়া 1 চামচ আর আস্ত জিরা 1 চামচ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ নিয়ে এটাকে একটু টেলে নেব। এটাকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নেব। জিরাটা দেখবেন যে এক সময় ফুটতে থাকবে, তখনই চুলার হিটটা অফ করে দিতে হবে। দিয়ে এটা অন্য বাসনে ঢেলে নিতে হবে, না হলে মশলাটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে। এই যে আমি চুলার হিটটা অফ করে দিয়েছি, এখন এটা আমি অন্য একটা বাসনে ঢেলে নেব। এই ফাঁকে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে তেলের সঙ্গে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব।
এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। দেখেন আমার এই পেঁয়াজ মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। ব্লেন্ডারটা ধুয়ে নিয়ে আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় লবণটা ব্যবহার করেছি, সেটা বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। আর লাগলে পরে আমি আবার অ্যাড করে নেব। আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমরা দই চিকেন রান্না করব, দই তো আমাদের অবশ্যই লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা ব্যবহার করার আগে অবশ্যই এভাবে করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিয়ে দইটা ব্যবহার করলে খুব ভালো হয়। আর সরাসরি যদি দইটা দিয়ে দেন তাহলে কেমন একটা ছাড়া ছাড়া ভাব দেখায়, দেখতে ভালো লাগে না। আর ফেটিয়ে নিয়ে যদি আমরা দইটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই গ্রেভির সঙ্গে দইটা মিশে যায়, দেখতেও ভালো লাগে। কথা বলতে বলতেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিক। খুব অল্প সময়ে কিন্তু এত সুন্দর মজার দই চিকেনটা রান্না করে নিতে পারবেন আপনারাও। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন আর এভাবে করে বাসায় একবার তৈরি করে নেন। আর তৈরি করার পর আমাকে মেসেজে জানাতে পারেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আশা করছি আপনাদের রেসিপিটাও অনেক ভালো হবে। দই চিকেনটা কত অল্প মশলাতেই কত সহজেই তৈরি করে নেওয়া যায়। এখন দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। চুলার হিটটা লো করে দেওয়ার কারণে মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়েছিল, সেটা আমি শুকিয়ে নিলাম। মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আর একটু পানি অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যেহেতু এই মাংস রান্নাটাতে কোনো ঝোল থাকবে না, একদম মাখো মাখো একটা গ্রেভি হবে, সে কারণে এখানে কিন্তু পানি বেশি দেওয়ার দরকার নেই। আর মাংসটা যেহেতু আমরা আগে একটু ভেজে নিয়েছি, অর্ধেক রান্নাটা কিন্তু আগেই হয়ে গিয়েছে। তো এখন আমি পানি দিয়ে ঢাকা দিয়ে এই যে রান্না করে নিচ্ছি। দেখেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছিলাম, সামান্য একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি আরও 1/2 চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক আরও নতুন নতুন দর্শকের কাছে আমার রেসিপি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা লাইক করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। নতুন বন্ধু যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন বন্ধু যারা দেখছো তোমাদেরকে তো আরও অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু যারা দেখছো প্লিজ আমার এই ভিডিওটি দেখে
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।